মান্না ভাইয়ের কাছে জন্নাই ছুটে যায়। মান্না ভাই বললাম, ভাইয়া আপনার তো লোক আসছে। হ্যাঁ, আসলো। মান্না ভাই বললো বসো, বসছে, কথাবার্তা বললো। ওই দিনে মান্না ভাইয়ের সাথে শেষ দেখা এবং শেষ কথা। এবং মান্না ভাইয়ের সাথে আমি ওনার লোকটারে দিয়ে আমি বিদায় নিয়ে আশা করছি। পরের দিন শুনি মান্না ভাই এই অবস্থা। ওই ছবির শুটিং এর থেকে উনি নাকি যাওয়ার পথে এই অবস্থা। যখন মানে যখন আপনি শুনছেন যে মান্না ভাই নাই, তখন আপনার ভিতরে কেমন লাগছে? পৃথিবীতে আসলে অনেক কষ্ট লাগছে, কারণ মান্না ভাই আমাদের জনপ্রিয় লোক ছিলেন। আমাদের অন্তত পক্ষে সবসময় কাঁধে হাত দিয়েও কথা বলতে, যে কিরে কেমন আছিস, হ্যাঁ কি আসে বিশ্ব, এই সুন্দর কাজ করতে গেলে অনেক মজা, অনেক শতানি করতেন। আমাদের আগের হিরো হিরোইনদের আসলে কেউর তুলনা নাই। সবাই মিশুক ছিলেন, সবাই সকল টেকনিশিয়ানের সাথে। যেমন সালমান ভাই অনেক সুন্দর। যে মান্না ভাই যদি বেঁচে থাকতেন তাহলে আমাদের চলচ্চিত্রের এরকমের দুর্দশা দেখতে হতো কিনা? না না, মান্না ভাই বেঁচে থাকলে ইনশাল্লাহ এরকম দুর্দশা হতো না, দেশের বিনোদন এবং নষ্ট হতো না, এবং হলগুলিও বন্ধ হতো না। হ্যাঁ, আসলে মান্না ভাই যাওয়ার পরে, মান্না ভাইয়ের আগে আরেকটা হিরো গেছে আমাদের, সালমান ভাই গেছে, জসিম ভাই গেছে। ওনারা থাকলে আসলে বাংলাদেশ বিনোদনকে কেউ পালানোর মধ্যে ছিল না। হ্যাঁ, কোনো রাষ্ট্রে না, বাংলাদেশ সুন্দরভাবে বিনোদনে ইয়ে করতে পারে। আমরা একটা কথা শুনেছি যে মান্না ভাই নাকি যাদের কাজে নিত না তাদেরকে নাকি নিজে থেকে কাজে নেওয়ার জন্য বলতো, পরিচালকদের বলতেন, প্রযোজকদের বলতেন যে ওকে কাজে নাও, টাকা পয়সা দিতে না পারো আমি পরে দেখবো, আমার টাকা পরে দিও। এরকমের দৃশ্য নাকি আমরা অনেকের কাছে শুনতে পেয়েছি। এটা কি বাস্তবিক ছিলেন? না, এক সময় হয়তো বা নতুন অবস্থা মান্না ভাই হয়তো কেউ বলতে পারে, কিন্তু মান্না ভাই যখন প্রায় সান্দাবাজ বিভিন্ন ছবি ওনার রিলিজ হয়ে গেছে, ভালো ভালো ছবি, অ্যাকশনমূলক, দেশের দর্শক জনপ্রিয়তা হয়ে গেছে। এইগুলিকে, তার অভিনয়কে, তার স্টাইলকে, তার ক্যারাক্টারকে দর্শক আসলে খুব ভালোভাবে বেছে নিয়েছেন। হ্যাঁ, এবং মান্না ভাই আসলে এই এই কি বলবো, মান্না ভাই তো অনেক ভালো লোক ছিলেন। মান্না ভাই কি আসলে সবাইকে স্থান করে দিতেন, যে জায়গাটা ওই হ্যাঁ বলতো হ্যাঁ, যে তুমি কাজে আসো? নতুন পরিচালক আসলে বা একটা গল্প নিয়ে আসলে, বা একজন একটা গল্প নিয়ে আসলে, এইটা মান্না ভাই শোনার পরে মান্না ভাই বলতো, টাকা পয়সা আমাকে দিস, অসুবিধা নেই, এখন যা দিয়া পারস স্টার্ট কর, তুই ভালো একটা ছবি বানা, ভালো একটা ডিরেক্টর হ। সেই সাজেশন নিয়ে কাজ করতেন, আসলে হেড করতেন অনেককে। তো মান্না ভাইয়ের মতো এরকমের আপনি আপনার চলচ্চিত্র জীবনে আর কাউকে পেয়েছেন কিনা? আরে পেয়েছি তো অনেকের, কিন্তু আসলে লাস্ট সময়তে আমাদেরকে মান্না ভাই বেশি জনপ্রিয়তা ছিল। তা আমাদের বাংলাদেশের সুপারস্টার হিরো। হ্যাঁ, একসময় চলচ্চিত্রের অনেক ভালো অভিনেতা। তাই নিয়ে আমরা মান্না ভাইয়ের পক্ষে থাকবো না? আমরা তো মান্না ভাইয়ের সাথে দীর্ঘদিন থেকে চলচ্চিত্র আসার যাত্রা করতে। যেহেতু মান্না ভাইয়ের কথা বললেন, মান্না ভাইয়ের কথা বললে মানুষের বুক ফেটে আসে। আমিও বুঝতে পারতেছি আপনার অনেক আসলে কান্না পাচ্ছে, মানে মনের দিক দিয়ে আপনি একটু নার্ভাস ফিল করতেছেন। তো মান্না ভাই আসলে যেমনটা ছিলেন সাধারণ, ওনার সারা বাংলাদেশে এখনো অনেক দর্শক শ্রোতা আছে, তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতেন। দর্শক শ্রোতা, মান্না ভাই দর্শক যারা মান্না ভাইকে যারা অনুসরণ করেন। মান্না ভাই মরে গিয়ে অনেকে বলে না যে মারা গিয়েও উনি আসলে মরে নাই। উনি সবার হৃদয়ের মাঝে আছেন, উনি সবার মনের মাঝে আছেন। মান্না ভাই দর্শক কেউ নষ্ট করতে পারবে না। আজীবনে মান্না ভাই স্মরণ করে যাবে মান্না ভাইকে। মান্না ভাই যত দর্শক ছিল, যত কুটিয়ে থাকে, কেউ ভুলবে না। এটা আমরা অন্তত বিশ্বাস। মান্না ভাই ওই জনপ্রিয়তা কমে গেছে। মান্না ভাইয়ের মৃত্যুর দিন কত লক্ষ লোক আছে, এখান থেকে টাঙ্গাইল পর্যন্ত মানুষ সৃষ্টি হয়ে